১,৪৯,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। আজ শুনব ১২,৫৫৮ বর্গ কিলোমিটারের গল্প। সিলেট দেশের চায়ের রাজধানী। পৃথিবীর বুকে বাংলাদেশ নাম আসার আগ পর্যন্ত আজকের সিলেট বিভাগ ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। তারপর বাংলাদেশ নামের আলাদা মানচিত্র পাবারও অনেক পর ১৯৯৫ সালে ৪টি জেলা নিয়ে গঠন হয় সিলেট বিভাগ। আটটি বিভাগের মধ্যে ষষ্ঠ আর আয়তনের দিক থেকে পঞ্চম অবস্থানে থাকা এই বিভাগের উত্তরে মেঘালয়, দক্ষিণে ত্রিপুরা, পূর্বে আসাম আর পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট বিভাগ রাজনৈতিকভাবেও বেশ আলোচিত সবসময়। বলা হয়ে থাকে এই বিভাগের আসন যারা বেশি পান তারাই সরকার গঠন করেন, আর সরকারের অর্থমন্ত্রী হবার দৌড়ে সবসময় এগিয়ে থাকেন এই বিভাগের এমপিরা। এ পর্যন্ত ৬ সরকারের অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই বিভাগ থেকে। সংসদীয় ৩০০টি আসনের ২২৪ থেকে ২৪২ পর্যন্ত দখল আছে সিলেটের। আয়তনের দিক থেকে সর্ববৃহৎ জেলা সুনামগঞ্জ দিয়ে যার নির্বাচনী আসন শুরু, যার নিজের নামের পাশে আছে ৫টি, সিলেটের ৬টি, মৌলভীবাজারের ৪টি আর সর্বকনিষ্ঠ জেলা হবিগঞ্জের আছে ৪টি নির্বাচনী আসন। সিলেটের এক আসন নদীর নাব্যতা সংকট, যানজট, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি আর বিদ্যুতের সমস্যা নিয়ে ভুগছে। আবার সংস্কারবিহীন জীর্ণ সড়ক, অবৈধভাবে বালু উত্তোলনের মতো সমস্যায় জর্জরিত সিলেটের ২ আসনটি। সীমান্তবর্তী হওয়ায় মাদক আর চোরাচালানের মতো অপরাধ হচ্ছে সিলেট ৫ আসনে। আবার সিলেটের প্রবাসীদের পৈতৃক ভূমি দখল, চুরি ডাকাতি সহ বিভিন্ন সমস্যা আছে সিলেট ৬ আসনে। হাওরের জেলা সুনামগঞ্জ ৫টি আসনের মূল সমস্যা অপরিকল্পিত পর্যটন ব্যবস্থা আর জলাবদ্ধতা। মৌলভীবাজার ৪ আসন কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত। চা বাগান শ্রমিকদের ন্যায্য ভাতা আর পর্যটন কেন্দ্রের অব্যবস্থাপনা এই আসনের মূল সমস্যা। হবিগঞ্জ ১ আসনের যোগাযোগ ব্যবস্থা, হবিগঞ্জ ২ আসনের কর্মহীনতা, হবিগঞ্জ ৩ ও ৪ আসন শিল্প কারখানা বেষ্টিত হওয়ায় সেখানে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে, যার কারণে ব্যবসায়ীরা নতুন কারখানা স্থাপন করছেন না। সিলেট বিভাগের সর্বমোট এই ১৯টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রত্যেকেরই লক্ষ্য এসব সমস্যা চিহ্নিত করার মাধ্যমে ভোটারদের মন জয় করে ভোট নিজেদের পক্ষে নেয়ার। সিলেট বিভাগে প্রায় ১,১০,০০,০০০-এরও বেশি মানুষের বসবাস। এখানকার মানুষদের মূল পেশা কৃষি, প্রায় ৫১%-এরও বেশি মানুষ এই পেশার সাথে জড়িত। এছাড়া ব্যবসা ও রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে এই বিভাগ। ঐতিহাসিকভাবে এ অঞ্চলের মানুষ বিদেশমুখী, যার একটা
বড় অংশ লন্ডন প্রবাসী, যাদের মাধ্যমে দেশের রেমিটেন্সের বড় অংশ এরা যোগান দিয়ে থাকেন। সিলেট বিভাগের মোট কৃষি জমির পরিমাণ 7,63,000 হেক্টরের বেশি। এর মধ্যে প্রায় 2 লক্ষ হেক্টর কৃষি জমি সেচ জলাবদ্ধতা সহ বিভিন্ন কারণে পতিত অবস্থায় থাকে। এ বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ এলাকা হাওর অঞ্চল। প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরের বাঁধ ভেঙে ক্ষতি হয় ফসলের। সঠিক সময়ে নদী খনন না হওয়ায় এ অঞ্চলের ফসল যেমন ঘরে তুলতে পারেন না কৃষকেরা, তেমনি বন্যায় তলিয়ে যায় ঘরবাড়ি সব। সুনামগঞ্জ 1 আসনের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাথে জেলা শহরের স্থলপথের সরাসরি যোগাযোগ এখনও স্থাপন করা যায়নি। ঠিক পরের আসনের শাল্লা, যে উপজেলা এখনও অন্ধকারে নিমজ্জিত থাকে বিদ্যুৎহীনতায়। হাওর অঞ্চল হবার কারণে বেশিরভাগ স্কুলে রয়েছে শিক্ষক সংকট, আর অন্যান্য উপজেলার মতো এখানেও আছে চিকিৎসা সংকট। তাই রোগীদের ছুটতে হয় সিলেটে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাই বেশিরভাগেরই উন্নত চিকিৎসা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তাই এই অঞ্চল থেকে যারাই জনপ্রতিনিধি হবার জন্য নির্বাচন করবেন, তাদের ইশতেহারে উল্লেখ থাকতে হবে হাওরবাসীর দুঃখ দুর্দশা থেকে উত্তরণের কথা। পাহাড় বেষ্টিত মেঘালয় থেকে আসা পানি যেমন ভাসিয়ে দিচ্ছে এ অঞ্চলকে, তেমনি নিজেরাও পাহাড় টিলা কেটে বিপর্যয় এনেছে পরিবেশের। এরপরও চায়ের সবচেয়ে বড় যোগানদাতা সিলেট বিভাগ। বিভাগের মৌলভীবাজার জেলা সবচেয়ে বেশি প্রসিদ্ধ চা উৎপাদনের জন্য। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 92টির অবস্থান এই জেলায়। মৌলভীবাজার 4টি আসনের মধ্যে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে গঠিত মৌলভীবাজার 4 আসনটি চায়ের জন্য বেশ প্রসিদ্ধ। চট্টগ্রামে চায়ের চাষ প্রথম শুরু হলেও 1857 সালে সিলেটে বাণিজ্যিকভাবে চাষ শুরু হবার পর দেশের সবচেয়ে বেশি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছে এই বিভাগে। নারী পুরুষ মিলে কয়েক লাখ মানুষের শ্রমে জিডিপিতে যোগ হয় 0.81%। বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে তারা নিয়ে যেতে পেরেছেন 9ম স্থানে। তারপরেও চা শ্রমিকরা থেকে গেছেন নাগরিক অনেক সুবিধার বাইরে। তাদের মজুরির বৈষম্য এখনও আকাশচুম্বী। যেখানে প্রতিদিন সুষম খাদ্য নিয়েই তাদের চিন্তা করতে হয়, সেখানে শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং অবস্থিত হবিগঞ্জ 2 আসনে। কৃষি, প্রাকৃতিক সম্পদ ও শিল্প প্রতিষ্ঠানের জন্য এ জেলার 4 আসনটি গুরুত্বপূর্ণ। পর্যটন শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে অবদান রাখে সিলেট। এই বিভাগকে বলা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পুণ্যভূমি। তার নিজের
এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার সিলেটে বিধায় সারা পৃথিবী থেকে মাজারে আসেন অসংখ্য মানুষ। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসনটি সিলেটের পর্যটনের জন্য ব্যস্ত জায়গা। কিন্তু ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই ৩টি উপজেলা পাহাড়ি ঢল আর আগাম বন্যার মুখোমুখি হয়। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো যেমন জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দি যেতে পথে রাস্তার বেহাল দশা পর্যটকদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। রাজনগর মৌলভীবাজার সদর নিয়ে মৌলভীবাজার ৩ এবং কমলগঞ্জ শ্রীমঙ্গল নিয়ে মৌলভীবাজার ৪, এই দুটি আসন পর্যটন কেন্দ্র বেষ্টিত। সিলেট ১ ও ৪, সুনামগঞ্জ ১ ও মৌলভীবাজার ৪ আসনগুলো ভ্রমণপ্রিয়দের সবচেয়ে পছন্দের জায়গা। সব মিলে জিডিপিতে প্রায় ২৩% অবদান রাখে সিলেট বিভাগ। কিন্তু নিকট ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে গেলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রশাসনের অনেক গাফিলতির মাঝে পর্যটকদের অনেক অভ্যাস প্রাকৃতিক সৌন্দর্যের হুমকির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই অপ্রীতিকর আচরণের মাধ্যমে ভিন্ন জাতি ধর্মের মানুষদের বিব্রত করে থাকেন। তাই যে প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগ করতে মানুষ সেখানে যাচ্ছে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রকৃতিকে নিজের মতো রেখে তার সৌন্দর্য উপভোগ করতে পারলেই পর্যটন খাতকে রক্ষা করা যাবে। বিভাগের বড় জেলা সুনামগঞ্জে জন্মেছেন বড় মনের মানুষ শাহ আব্দুল করিম হাসন রাজা, যাদের লেখা গানে জীবনকে উপলব্ধি করা যায় নিবিড়ভাবে। এরা সমৃদ্ধ করেছে এখানকার শিল্প সংস্কৃতিকে। আবার সিলেটি ভাষাও একটি পালক যোগ করেছেন সেখানে। ধামাইল নৃত্য এখানকার সংস্কৃতির একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। বিভিন্ন ধর্মবর্ণের মানুষের বসবাস এই অঞ্চলে। প্রায় ১,৩৬,০০০-এরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস এই বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৭৪,০০০-এরও অধিক বসবাস করেন মৌলভীবাজার জেলায়। এরপর বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস হবিগঞ্জ জেলায়। সেখানে ৪১,০০০-এর বেশি মানুষ বসবাস করেন। মূলত মণিপুরী, খাসিয়া, গারো, পাত্র, লুসাই, হাজং, সাঁওতাল, ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ঝাল পান চাষ খুবই জনপ্রিয়। পাহাড়ের গা ঘেঁষে বরজ না করে পান চাষ করেন তারা। এই পান আবার দেশের গণ্ডি পেরিয়ে যায় লন্ডনে সিলেটি প্রবাসীদের কাছে। বাকিরা পাহাড়ি জমিতে পান, ধান, সুপারি চাষ করে থাকেন। অন্যরা চা বাগানের শ্রমিক, হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। পাহাড়ে বসবাসকারীদের যোগাযোগ ব্যবস্থায়ও রয়েছে অপ্রতুলতা। আর নিজ এলাকায় চিকিৎসা ব্যবস্থার খুব বেশি সুযোগ না থাকায় চিকিৎসা নিতেও তাদের পড়তে হয় নানা ভোগান্তিতে। আগামীতে নির্বাচিতরা তাদের দুঃখমোচন করতে পারেন কিনা তা সময় বলে দেবে। কিন্তু এখন অনেকেই বিভিন্ন সমস্যার কারণে অন্যান্য অনেক পেশার দিকেই যাচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ সমতলে, আবার অনেকেই টিলায় বসবাস করেন। যত্রতত্র পাহাড় কেটে ফেলার কারণে পাহাড় ধসের মুখোমুখি হন বসবাসকারীরা। তাই তাদের দিন কাটে আতঙ্কে। সুতরাং এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের এ বিষয়গুলো দেখার দায়িত্ব থাকবে। এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। সারা বছর উচ্চ তাপমাত্রা, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং আর্দ্রতা অনেক বেশি থাকে।
দেশের আর্দ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এই সিলেট বিভাগ। আবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই বিভাগেই। এখানে বছরে প্রায় ৪২,০০০ থেকে ৪৬,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। সিলেট বিভাগের গড় শিক্ষার হার ৪৫%। এর মধ্যে ৪৭% পুরুষ আর ৪৩.১% মহিলা। সরকারি বেসরকারি মিলিয়ে বিভাগে ১০টির মতো বিশ্ববিদ্যালয় সহ একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু তা বেশিরভাগই সিলেট কেন্দ্রিক। এই বিভাগের বাকি ৩ জেলার মানুষদের উচ্চশিক্ষার জন্য আসতে হয় সিলেটে। তাই শিক্ষার দিক থেকে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে উন্নত করার দায়িত্ব থাকবে নির্বাচিতদের। এখানে জন্মেছেন অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ, যাদের নেতৃত্ব সমৃদ্ধ করেছে জেলাগুলোকে। একটি সিটি কর্পোরেশন, ২০টি পৌরসভা আর ৪৪টি থানার এই বিভাগের দায়িত্ব আসবে নতুন পুরনো ১৯ জনের কাছে। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কারা হবেন এই ১৯, যারা গড়বেন এই সিলেট বিভাগকে আগের চেয়েও অনেক সুন্দরভাবে, ঠিক ১,১০,০০,০০০ মনের মতন করে।